গ্রামের নাম ছিল শান্তিপুর, যেখানে বাস করত কৃষক রফিক। রফিক ছিল দারিদ্র্যের সঙ্গে লড়াই করা একজন সৎ মানুষ। সে তার একমাত্র মেয়ে রূপাকে নিয়ে খুব কষ্টে দিন কাটাতো। রূপা ছিল তার বাবার আদরের ধন। রফিকের জমিতে খুব একটা ফসল ভালো হতো না। মাটির উর্বরতা কমে যাওয়ায় প্রতি বছর ফসল তোলার পরেও তার ঋণ তো এখন যে ভিডিওটি দেখলেন সেটা কিন্তু আমি আমার মোবাইল দিয়ে বানিয়েছি মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যে। আপনাকে এতে কিছু সময় দিতে হবে এবং যত ভালো এডিটিং করতে পারবেন তত ভিডিও ভাইরাল হবে। আজকে আমি দেখাবো খুব কম বাজেটে প্রফেশনাল কার্টুন ভিডিও কিভাবে বানাবেন, কোথায় কিভাবে কার্টুন ভিডিও বানাবেন, কার্টুন ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড কোথায় পাবেন এবং কোথায় কি করতে হবে। এই ভিডিওতে বলবো A to Z, তাই ধৈর্য সহকারে এই ভিডিওটি ফুল ওয়াচ করবেন। শুধু একবার এই ফুল ভিডিওটি দেখলে আপনি নিজে নিজে সবকিছু করতে পারবেন। যে অ্যাপ্লিকেশনের কথা আমি বলতে যাচ্ছি সেটা মোবাইলে হোক কিংবা ল্যাপটপে হোক অথবা কম্পিউটারে হোক, সব জায়গায় করতে পারবেন। তো আর কথা না বলে চলো ভিডিওটি শুরু করি। সবার প্রথমে বলি, কার্টুন ভিডিও বানাতে গেলে একটি গল্পের প্রয়োজন হয়। সেটা কোথায় পাবেন? এর জন্য গুগলে এসে সার্চ করবেন চ্যাট জিপিটি, এটি সার্চ করবেন। এরপর নিচে স্ক্রল করবেন, চ্যাট জিপিটির এই সাইটে ভিজিট করবেন। আপনি এই সাইটে আসলে গুগল আইডি দিয়ে সাইন ইন করে নেবেন। এরপর এরকম ড্যাশবোর্ড শো হবে। এখন গল্পের জন্য এখানে সার্চ করতে হবে বাংলা গল্প, বা অন্যভাবেও সার্চ করতে পারেন, যেমন বেঙ্গলি ভিলেজ স্টোরি বা এমন ভাবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এটি সার্চ করার পর একটি গল্প এখানে শো হচ্ছে। ঠিক আছে, এখন 2 নম্বর কাজটি হলো এই গল্পটি ভয়েস ওভার করা। সেটা কিভাবে করবেন দেখেন, এখানে অনেক ক্রিয়েটর বলে এআই ভয়েস দিয়ে কার্টুন ভিডিও বানাও, কোনো ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি হয়। আমি বলবো তাদের এই কথা না ধরে আপনার ভিডিও আপনার ভয়েস দিয়ে বানাও, অনেক ভালো হবে। ভবিষ্যতে মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে গিয়ে বিপদে না পড়েন। আর যাই হোক, আমি আপনাদের খারাপ বুদ্ধি দেব না ভাই, ইনকাম করবেন আপনাকে তো একটু খাটতে হবে। আর এটা না করলে অনেক টেক্সট টু ভয়েস ওয়েবসাইট আছে, সেখান থেকে ভয়েস বানিয়ে নেবেন, সেটা আপনার ব্যাপার। তবে এটাই আমি সাপোর্ট করি না। আপনার ভয়েস আপনার মোবাইল রেকর্ডার অ্যাপ থেকে করতে পারেন বা ল্যাক্সিস অডিও এডিটর অ্যাপ থেকেও করতে পারেন। খুব সুন্দর অ্যাপ, এখান থেকে আমি আমার ভয়েস এডিটিং করি, এখান থেকে ভয়েস ওভার করতে পারেন। তো এখন ভয়েস ওভারও কমপ্লিট। এখন 3 নম্বর কাজটি হলো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা। এমনি বলছি, ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে হবে না, আমি একটি অ্যাপের নাম বলছি, সেখানে আনলিমিটেড কার্টুন ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডগুলি সেগুলি পেয়ে যাবেন। সেই অ্যাপসটি হচ্ছে ইমেজ সার্চম্যান, এটি প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই অ্যাপসে আসার পর যদি সার্চ করেন কার্টুন ব্যাকগ্রাউন্ড, কার্টুন ব্যাকগ্রাউন্ড, এটি যদি সার্চ করেন এখানে দেখতে পাবেন অনেক অনেক ব্যাকগ্রাউন্ড এখানে। এখন এখান থেকে কোন কোন ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করবেন, আপনার গল্প অনুযায়ী ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করবেন, যেমন গল্পে আছে। গল্পে যদি কোনো গ্রামের কিছু উল্লেখ থাকে সেক্ষেত্রে একটি গ্রামের ফুটেজ দরকার। ধরুন এই ফুটেজটি আমি ডাউনলোড করবো। ঠিক আছে, দেখতে পাচ্ছেন গ্রামের একটি ফুটেজ, এর নিচেও দেখতে পাচ্ছেন হাজার হাজার ফটো। ঠিক আছে, যে কোনো ডাউনলোড করতে পারেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর এখানে কার্টুন ব্যাকগ্রাউন্ড রয়েছে। এখান থেকে আপনার গল্প অনুযায়ী আপনার এখান ব্যাকগ্রাউন্ডগুলি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো ডাউনলোড করতে হলে এই অপশনে ক্লিক করবেন, ডাউনলোড কমপ্লিট। ঠিক আছে, এটি ডাউনলোড হয়ে গেছে এবং গ্যালারিতে সেভ হয়ে গেছে। আমি শুধু আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড নেওয়া কমপ্লিট। 4 নম্বর কাজটি হলো যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কার্টুন অ্যানিমেট করা। কার্টুন অ্যানিমেট করার জন্য চলে আসবেন গুগলে। ঠিক আছে, গুগলে আসার পর এখানে সার্চ করবেন অটো ড্রাফট এআই। ঠিক আছে, এটি সার্চ করবেন। সার্চ করার পর এরকম অপশন শো করছে, তো ফার্স্ট সাইটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম অপশন শো করবে, ওয়েট, এই যে। তো এখন দেখতে পাচ্ছেন স্টার্ট ক্রিয়েশন জার্নি, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম অপশন শো করছে, এখানে অনেক অপশন আছে, তো সেগুলি বাদ দেন। তো আমি কার্টুন অ্যানিমেট কীভাবে করবেন সেটা দেখিয়েছি। এখানে এআই অ্যানিমেশন, সেখানে ক্লিক করবেন। এখানে এরকম অপশন শো করছে, তো এখানে প্রজেক্ট নেম দিতে পারেন। ঠিক আছে, এখানে ভিলেজ স্টাইলে ক্লিক করে সেভ করবেন। যখনই সেভ করবেন দেখতে পাচ্ছেন এখানে এডিটিং এর মতো একটি পেজ এখানে ওপেন হচ্ছে, মানে এখানেই সবকিছু করতে হবে আপনাকে। তো এখানে আমি এক এক করে সবকিছু বুঝিয়ে দেবো আপনাদের। এখন প্রথম কথা হচ্ছে যে এখানে কোনো ব্যাকগ্রাউন্ড কিভাবে আনবেন। সেক্ষেত্রে যে নিজে অ্যাসেটস, সেখানে ক্লিক করবেন, এরকম অপশন শো করছে, তো এখানে আপলোডে ক্লিক করে এখান থেকে আপনার এই যে মিডিয়া পিকার, সেখান থেকে একটি ফটো এখানে আপলোড করবেন। ঠিক আছে, ক্লিক করলেই এখানে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার গ্যালারি থেকে এই কটা নিয়ে এসেছি ফটো। তো ধরুন এই ফটোটি আমি সেখানে আপলোড করবো। ঠিক আছে, এই ফটোটাই আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ফটোটি চলে আসলো। এখানে আসার পর এই ফটোটি জুম করে বড় করে নেব। ঠিক আছে, এভাবে এভাবে বড় করে রাখবেন। ঠিক আছে,
বড় করে নিচের যে এই অপশনটি, এটা এভাবে হালকা বড় করে রাখবেন আপনার মতো করে, আপনি ভিডিও কতক্ষণ বানাবেন সেই ক্ষেত্রে, ঠিক আছে। তো করার পর এখন কথা হচ্ছে যে এখানে ক্যারেক্টার কিভাবে অ্যাড করবেন সেটা এখন আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে কর্নারে ক্যারেক্টার দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন, এখানে অসংখ্য ক্যারেক্টার দেখতে পাবেন। আর একটু পরে আমি বলে দেবো এখানে কিভাবে ক্যারেক্টার বানাতে হয়। দেখতে পাচ্ছেন ক্রিয়েট ক্যারেক্টার, একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে একটি আমি ক্যারেক্টার নিয়ে নিচ্ছি, যেহেতু আমার গল্পে ছিল একটি গ্রাম, ঠিক আছে, রফিক নামে একজন কৃষক। তো এই ম্যানটিকে আমি সিলেক্ট করছি, দেখতে পাচ্ছেন। এখন এখানে মোশন গেলে দেখতে পাচ্ছেন যে মানুষটি কিভাবে দাঁড়িয়ে থাকবে, না কোনো কাজ করবে, না হাঁটবে, না চলবে। সেক্ষেত্রে আপনার মতো করে আমি শুধু আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কোথায় কিভাবে পাবেন, সেগুলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন অনেকগুলি মোশন আছে, ঠিক আছে। তো আমার মোবাইলটি একটু স্লো কাজ করছে, তো একটু ম্যানেজ করে নেবেন। দেখতে পাচ্ছেন দৌড়চ্ছে, এখানে লাফাচ্ছে, ঠিক আছে, এখানে দাঁড়িয়ে আছে, এখানে কথা বলছে কিছু, ঠিক আছে। তবে দেখছি যে ওয়াক কোথায় আছে, যে হাঁটবে কোথায়, দৌড়াচ্ছে, অনেক মোশনে আছে। সাঁতার কাটছে যেভাবে, ঠিক আছে, এভাবে বসে আছে কোনো চেয়ারে, এই যে কাজ করছে, দেখতেই পাচ্ছেন সব কিছু আছে এখানে। এই যে ওয়াক, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হাঁটছে। তো একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি, তার আগে মোশনগুলি আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতগুলি মোশন এখানে। তো এখানে আমি ওয়াকে ক্লিক করব, এই ক্যারেক্টারটি এখানে চলে আসলো, ঠিক আছে। তো ক্যারেক্টারটি আমি সাইজ হিসেবে বড় হয়ে গেছে, তো এটি আমি ছোট করে নেব এভাবে এভাবে। দেখতে পাচ্ছেন এই ক্যারেক্টারটি ছোট করে নিলাম। এখন কতক্ষণ হাঁটবে সেই হিসেবে এটা একটু বড় করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, বড় করে। তো এখন আমি এখানে একটি গল্প দেখাচ্ছি যে আমি যেটা সেভ করে রেখেছি। তো সেটা দেখতে পাচ্ছেন, গ্রামের নাম ছিল শান্তিপুর, সেখানে বাস করতো কৃষক রফিক। রফিক ছিল দারিদ্র্যের সঙ্গে লড়াই করা এক সৎ মানুষ, ঠিক আছে। তো একটি মানুষকে দেখানো হয়েছে যে একটি গ্রামে থাকে, সে একজন সৎ মানুষ, ঠিক আছে। তখন কথা হচ্ছে যে এই ক্যারেক্টারটিকে আমি যদি মুভ করতে চাই, ধরুন ক্যারেক্টারটি এখান থেকে এখানে হেঁটে আসবে, এখান থেকে এখানে হেঁটে আসবে, ঠিক আছে। তো ক্যারেক্টারটি এখানে নিয়ে আসলাম, বড় হয়ে গেছে, এখানে এভাবে নিয়ে আসলাম, ওয়েট, নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে পাথ, ঠিক আছে, এখানে ক্লিক করবেন, আরেকটি ক্যারেক্টার শো হচ্ছে। তো এই ক্যারেক্টারটি কি করবেন, যেখানে হাঁটাতে আনবেন, ধরুন এখানে হাঁটে হেঁটে আসবে, এখানে আনবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমি এখানেই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দিয়ে দিয়ে এখন প্লে করছি যে কিরকম দেখাচ্ছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটি হেঁটে হেঁটে যেদিকে দিলাম সেই দিকে হেঁটে হেঁটে আসছে এভাবে, ঠিক আছে। তখন কথা হচ্ছে যে ক্যারেক্টারটি স্লো হাঁটছে। তখন কথা হচ্ছে যে আমি ক্যারেক্টারটিকে যদি জোরে হাঁটাই তাহলে কি করতে হবে, ওয়েট। তো এখানে দেখতে পাচ্ছেন স্পিড, স্পিডে ক্লিক করে এটা বাড়িয়ে নেবেন, ঠিক আছে। এখন প্লে করবেন, এটা বেশি হয়ে গেল, ওয়েট। আমি শুধু আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। এখন প্লে করছি, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন এখানে আপনি এডিটিং করবেন, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবেন, ঠিক আছে, কিছু এডিটিং করবেন, বাস একদম খুব সুন্দর কার্টুন ভিডিও হয়ে যাবে। এরপর যদি বলেন এখানে আমি আরো ক্যারেক্টার অ্যাড করতে চাই, বা একটি বা দুটি, এর বেশিও করতে পারেন add, ঠিক আছে। তো আমি অ্যাড করে দেখাচ্ছি, ক্যারেক্টার এখানে যাবেন, এই ক্যারেক্টারটি আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এই ক্যারেক্টারটিও হাঁটবে তার সাথে সাথে, ঠিক আছে। Wait, ধরুন এই মোশনটি নিয়ে নিচ্ছি আমি, দেখবেন ক্যারেক্টারটি চলে এসেছে। তো এটা আমি ছোট করে নিচ্ছি, তার মতো ছোট করে নিচ্ছি। বাস, এখন ক্যারেক্টারটি এখানে এনে আমি এখন হাতে ক্লিক করবো, আরেকটি ক্যারেক্টার চলে এসেছে। তো এই ক্যারেক্টারটিও এখানে নিয়ে আসবো, ঠিক আছে, এখানে নিয়ে আসবো। এখানে এনে এখন আমি প্লে করছি, ওয়েট, যে বড় করে নিচ্ছি, নিয়ে এখন আমি প্লে করছি। আচ্ছা, সেই ক্যারেক্টারটিও
ছোট হয়ে স্লো হয়ে গেছে, ঠিক আছে। তো এটা এভাবে করে দিচ্ছি, এখন প্লে করে দেখবো। দেখতে পাচ্ছেন দুজন কত সুন্দরভাবে হেঁটে হেঁটে আসছে এভাবে, ঠিক আছে। এখন যে 2 নম্বর ক্যারেক্টারটি আছে, হাত উপর করে আসছে, হাতে কিছু দিতে পারেন, কোনো কোদাল দিতে পারেন বা কোনো কিছু দিতে পারেন, ঠিক আছে। খুব সুন্দরভাবে এখানে কার্টুন অ্যানিমেট করতে পারবেন। সবকিছু দেখিয়ে দিলাম যে ব্যাকগ্রাউন্ড কোথায় কিভাবে আনবেন এখানে, আর ক্যারেক্টার কিভাবে আনবেন, ক্যারেক্টারের মুভমেন্টগুলো সবকিছু আমি দেখিয়ে দিলাম। এখানে প্লাস ম্যানেজ আছে, এখানে আন্ডো রিডো আছে, সবকিছু দেখে নেবেন, ঠিক আছে। আরেকটি কথা বলছি, নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন অডিও, এখানে ক্লিক করবেন। এখানে অডিও আপলোড, অডিওতে ক্লিক যদি করেন আপনার ফোনে চলে যাবে, সেখান থেকে একটি এখানে সং আপলোড করতে পারেন, ঠিক আছে। যেভাবে ইমেজ এখানে আপলোড করলেন, এখানে বলবো এখানে করার দরকার নেই, যেখানে এডিটিং করেন, এডিটিং অ্যাপসে করেন, সেখানে করে নেবেন এটা, ঠিক আছে। উপরে দেখতে পাচ্ছেন ক্লিয়ার অল, সেখানে যদি ক্লিক করেন এগুলি সবকিছু চলে যাবে, বুঝতে পারছেন। উপরে এই একটা অপশন দেখতে পাচ্ছেন সেভিং অপশন, এখানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন ডাউনলোডে ক্লিক করবেন, এই ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে, সরাসরি আপনার মোবাইলে স্টোরেজে চলে যাবে, ঠিক আছে। আর লাস্টে যেটা বলতে যাচ্ছি যে ক্যারেক্টার কিভাবে বানাবেন, আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি আজকে। ক্যারেক্টারে যাবেন, ক্যারেক্টারে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ক্যারেক্টার, সেখানে যদি ক্লিক করেন, ওয়েট, এখানে একটু লোডিং নেবে, ওকে। এখানে দেখতে পাচ্ছেন চলে এসছে, তো নিচে স্ক্রল করবেন, দেখছেন যে হাত পা সবকিছু এখানে আছে, ঠিক আছে। চোখ, মুখ, হাত দেখতে পাচ্ছেন, মাউথ সবকিছু আছে এখানে। হাতের আকৃতি কিভাবে থাকবে ক্যারেক্টারটি, ঠিক আছে। আর এই অপশনে যদি ক্লিক করেন এরকম অপশন শো হচ্ছে, তো এখানে দেখে নেবেন, ঠিক আছে, কোনটি লাগবে আপনার, সেইভাবে নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন সবকিছু। যদি এর উপর অ্যাডভান্স কিছু সেটিংস আছে সেগুলি দেখতে চান কমেন্টে বলে যাবেন, নেক্সট ভিডিও আমি নিয়ে আসবো, ঠিক আছে। আশা করছি এখান থেকে সবকিছু বোঝাতে পারলাম, এভাবে একটু একটু করে এখান থেকে কার্টুন অ্যানিমেট করে সেভিং করবেন, ওকে। ওই অ্যাপ্লিকেশন থেকে ছোট্ট ছোট্ট করে পার্ট বানিয়ে যেখানে আপনি এডিটিং করেন সেই অ্যাপসে চলে আসবেন, ঠিক আছে। তো আমি ভিএনএ এডিটিং করি, আমি ভিএনএ এডিটিং করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখন ভিএন আমি ওপেন করছি, ভিএনএ দেখাচ্ছি। এই প্লাস আইকনে ক্লিক করবেন, নিউ প্রজেক্ট, সেখানে ক্লিক করবেন। এখন যে পার্টগুলি করলে কার্টুনের, সেই পার্টগুলি এখানে অ্যাড করবেন একটা একটা করে, ঠিক আছে। তো আমি এই পার্টগুলি করেছি আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য। এখানে নেক্সট করব, এই যে এখানে কিন্তু চলে এসেছে, ঠিক আছে। প্লে করে দেখাচ্ছি, এই যে ভিডিওগুলি, ঠিক আছে। এই যে ভিডিওগুলি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আছে, আমি যেভাবে বলেছি সেভাবে করে নেবেন, ঠিক আছে। তো এখন আমি ভয়েসটি এভাবে অ্যাড করছি, যে মিউজিক, এখানে ক্লিক করব, মাই মিউজিক, আমি একটি ভয়েস করেছি, সেই ভয়েসটি এখানে অ্যাড করব, ওকে। ওকে, এই ভয়েসটি আমি করেছি এই কার্টুন ভিডিওটার জন্য, ঠিক আছে। গ্রামের নাম ছিল শান্তিপুর। তো এখন গল্পে বলেছে যে গ্রামের নাম হলো শান্তিপুর। তো তার আগে আমি একটি ফটো অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে, গ্রামের। ওকে, এই ফটোটি আমি অ্যাড করে দিচ্ছি। তো সবার প্রথমে একটি কথা বলছি যে এই ভিডিওর যে রেশিও এটি সিলেক্ট করবেন, যে ইউটিউবে ছাড়বেন, তো তার জন্য এই যে অরিজিনাল এখানে ক্লিক করুন, 16:9 সেখানে ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন, বাস এটা হয়ে যাবে, ঠিক আছে। কারণ এটা ইউটিউবের রেশিও, ঠিক আছে। এখানে বলছে যে গ্রামের নাম হলো শান্তিপুর, গ্রামের নাম ছিল শান্তিপুর, এইভাবে করবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করলাম, এই যে কি ফ্রেম, সেখানে যদি ক্লিক করি, তারপরে এইভাবে রাইট স্ক্রল করে একটু এই ফটোটি বড় করে নেবেন, ঠিক আছে, এভাবে। এভাবে করে রাখবেন, ঠিক আছে। তো এরপর আমি দেখাচ্ছি, গ্রামের নাম ছিল শান্তিপুর, যেখানে বাস দেখতে পাচ্ছেন গ্রামের নাম ছিল কি ফ্রেম কিভাবে অ্যাড করলাম, এখানে আপনি পাখি, এখানে মানুষ কোনো অ্যাড করতে পারেন সেইভাবে, ঠিক আছে। তো আমি শুধু আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, ওকে। তো এই প্লাস আইকনে ক্লিক করবেন, এখান থেকে আপনি যে কোনো এসব সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। রাইট ক্লিক করবেন, ওয়েট, দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো তারপর শুনছি যে কি কি হয় গল্পে, ঠিক আছে। এখানে ক্লিক করে এটা কাটবেন, এভাবে আনবেন, ঠিক আছে, এভাবে নিয়ে আসবেন, এটা কেটে যাবে অলরেডি। তো শুনছি তারপরে কি হয়। রফিক ছিল দারিদ্র্যের সঙ্গে লড়াই করা একজন সৎ মানুষ।
কৃষক রফিক। রফিক ছিল দারিদ্র্যের সঙ্গে লড়াই করা একজন সৎ মানুষ। রফিকের জমিতে খুব একটা এখন কথা হচ্ছে যে এই লোকটি এভাবে যে হাঁটছে, লড়াই করা একজন সৎ এভাবে যে হাঁটছে এই লোকটি, এখন হাতে কিছু অ্যাড করতে হবে, কোনো কোদাল হোক বা কোনো কিছু হোক সেগুলি অ্যাড করতে হবে। তো আমি দেখিয়ে দিয়েছিলাম যে ইমেজ সার্চম্যান, সেখানে সার্চ করবেন সবকিছু পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি দেখাচ্ছি। এরপর চলে যাব ইমেজ সার্চম্যান, ঠিক আছে। এখানে এসে সার্চ করবো কোদাল, বাংলা ভাষায়, এটা পাতি বাংলা ভাষায় এখানে সার্চ করবেন, কোনো সমস্যা নেই। রাইট ক্লিক করবেন, আমাদের পেলেই হলো, ঠিক আছে। দেখতে পাচ্ছেন অনেক কোদাল এখানে চলে এসেছে, ঠিক আছে। তো এই কোদালটি আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে, কারণ এটা দিয়ে আমি কাজ করাবো সেই লোকটার দ্বারাই, ঠিক আছে। তো এই যে এখানে সেভ করব, সেভ করার পর এখন চলে যাবেন ভিএন অ্যাপে। ভিএন অ্যাপে আসার পর এখানে যদি আমি ওয়েট একটু বড় করে রাখবেন, এখন যদি এই ফটোটা আমি অ্যাড করতে চাই, কোদালটি দেখাচ্ছি সবকিছু, এই যে এখানে ক্লিক করব, ফটো, এখানে ফটোস, এই যে কোদালটি এখানে যদি ক্লিক করি এইভাবে চলে আসবে। এটা কিন্তু আর অনলি খালি কোদাল দেখাচ্ছে না, ঠিক আছে, এই সাদা একটা ব্যাকগ্রাউন্ডও দেখাচ্ছে। এখন করতে হবে কি, এটা ডিলিট করে রাখবেন, এই ফটোটি ডিলিট করবেন, কারণ এটা কাজের না। তখন ব্যাক করে দেবেন, এখানে গুগলে আসবেন, এখানে সার্চ করবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটি সার্চ করবেন, এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, সেখানে ক্লিক করবেন, এই ওয়েবসাইটে চলে আসবেন, ঠিক আছে। তো এখানে আপলোড ইমেজেস, এখানে ক্লিক করবেন, যে কোদাল এখানে ক্লিক করে ডান করবেন, বাস। একটু ওয়েট করতে হবে, কারণ এখানে সার্চিং হচ্ছে, যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে, এটি ডাউনলোড করে নেবেন, এই যে কর্নারে ডাউনলোড, ওকে, ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। তো এখন যাব ভিএন অ্যাপে। এখানে আসার পর এখানে ক্লিক করব, ফটোস, এখান থেকে এই কোদালটি সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন খালি কোদালটি এখন চলে এসেছে, ঠিক আছে। তো এখানে এভাবে করে রাখবেন, এটা যত বড় আছে তত বড় করে রাখবেন, ঠিক আছে। এখানে করবেন, এখানে কি ফ্রেম অ্যাড করবেন, ঠিক আছে, কি ফ্রেম অ্যাড করলাম। এই কোদালটি আমি ছোট্ট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ছোট করলাম, ছোট করে হাতে অ্যাড করে দিলাম, ঠিক আছে। তো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে কি ফ্রেম এখানেও অ্যাড করে দেবেন, বাস। এখানে উপরে কি ফ্রেম অ্যাড হয়ে গেল। ডান সাইডে ক্যারেক্টারটি এভাবে নিয়ে আসবেন, আর কোদালটিও এভাবে নিয়ে আসবেন। এখানে এভাবে কি ফ্রেম অ্যাড করবেন, ঠিক আছে। আরো ডান দিকে এভাবে নিয়ে আসবেন, এই কোদালটি আরো তার সাথে লাগিয়ে দেবেন, এভাবে দেখতে পাচ্ছেন। আরো ডান দিকে এভাবে নিয়ে আসবেন, এইভাবে করে করে যাবেন, ঠিক আছে। কি ফ্রেম এভাবেই অ্যাড করতে হয়, দেখতে পাচ্ছেন। আরো এভাবে নিয়ে আসবেন, কোদালটি এখানে নিয়ে আসবেন, ঠিক আছে। ওয়েট, দেখুন এডিটিং একটা নিজস্ব ব্যাপার, আপনি যত খাটবেন, যত ভালো এডিটিং করবেন, তত ভালো ভিডিও ভালো হবে, ঠিক আছে। তো এখন সিম্পলি আমি ভিডিওটা দেখাচ্ছি কিরকম হচ্ছে। দারিদ্র্যের সঙ্গে লড়াই করা একজন সৎ মানুষ, রফিকের জমিতে খুব দেখছেন কোদালটি তার সাথে সাথে কিভাবে যাচ্ছে, ঠিক আছে। দারিদ্র্যের সঙ্গে লড়াই করা একজন সৎ মানুষ, রফিকের জমিতে খুব দেখতে পাচ্ছেন। আর যখন এটা সেভ করবেন তখন ভালো দেখাবে, ঠিক আছে। তো তারপরে দেখছি কি বলছে গল্পতে, একটা ফসল ভালো হতো না, জমির উর্বরতা কমে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন একটি কোদাল, এখানে কোদাল যেভাবে কি ফ্রেম অ্যাড করলেন, এইভাবে ওখানে কি ফ্রেম অ্যাড করতে হবে, ঠিক আছে। তো আমি দেখিয়ে দিলাম কিভাবে কি ফ্রেম কিভাবে অ্যাড করবেন, এই যে এভাবে। তো এখানেও এভাবে অ্যাড করবেন, কমে যাওয়ার জন্য প্রতি বছর ফসল, ঠিক আছে। তো আশা করছি সবকিছু বোঝাতে পারলাম। এখন আরেকটি আমি জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এখানে ফটোজ, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এই লোকটি আমি নিয়ে নিলাম, ঠিক আছে। তো এটা আমি সেখান থেকেই ডাউনলোড করেছি, ঠিক আছে। এভাবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড করি,
তো এখানে দেখতে পাচ্ছেন ক্রোমা, ডান দিকে নিয়ে আসবেন, এই দেখতে পাচ্ছেন ক্রোমা, সেখানে ক্লিক করবেন, এটা সাইডে করে রাখবেন, এটা একটু বাড়িয়ে রাখবেন, রাইট ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটি এখানে চলে এসছে। এখন আপনার মতো করে ছোট বড় করে নিতে পারেন ক্যারেক্টারটি এইভাবে। দেখতে পাচ্ছেন। এখন এই ধরনের ক্যারেক্টারগুলি কিভাবে হাঁটাবেন, এভাবে এই ক্যারেক্টারটি কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো এখানে আনবেন, এখানে এনে কিফ্রেম অ্যাড করবেন, কিফ্রেম অ্যাড করার পরে এই ফটোটি আস্তে আস্তে করে এভাবে নিয়ে আসবেন। এভাবে নিয়ে আসবেন, ঠিক আছে। এখন প্লে করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটি এভাবে চলে এসেছে, ক্যারেক্টারটি এভাবে হাঁটবে। তো এইভাবে কি ফ্রেম অ্যাড করবেন, এখানে ফটোস অ্যাড করবেন, এখানে টেক্সট অ্যাড করবেন, ঠিক আছে। এখানে ফিল্টার চেঞ্জ করবেন, এখানে সবকিছু এখানে পেয়ে যাবেন। কোনো কিছু ডিলিট করতে হলে এখানে ক্লিক করে ডিলিট করবেন, এটা চলে যাবে, ঠিক আছে। এখন এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এই অপশনে ক্লিক করতে হবে, ক্লিক করে আপনি যেভাবে এই ভিডিওটি ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। এক্সপোর্টে ক্লিক করবেন, এই ভিডিওটি সরাসরি ডাউনলোড হয়ে যাবে। এই ভিডিওটি না বুঝলে আরেকবার দেখে নেবেন, ভালোভাবে অ্যানিমেট করে এডিটিং করে ভয়েস ওভার দিয়ে সেভ করবেন এভাবে। এবং কিভাবে ভিডিও আপলোড করবে সেটা তো সবাই জানেন, আর বলছি না। নেক্সট কি ভিডিও লাগবে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার এটাই উদ্দেশ্য যে আমি যেন আপনাদের কার্টুন ভিডিও কিভাবে বানাবেন সেটা ভালোভাবে বোঝাতে পারি বা দেখাতে পারি খুব ভালোভাবে। আর এই ভিডিওটি ভালো লাগলে নেক্সট ভিডিও আরো ভালো করে ফুল কোর্স নিয়ে আসবো আমি। তো এই ছিল আজকের ফুল টিউটোরিয়াল। ভিডিওটি আপনার কাজে আসলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি আগে দেখতে পারেন। আর এই চ্যানেলে আমি এই রকমই হেল্পফুল ভিডিও আপলোড করে থাকি। ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করতেও ভুলবেন না। সবার শেষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরছি নেক্সট ভিডিওতে।